ময়লার স্তূপে ঘিরে থাকা সামান্য একটি ডোবা। পানির কোনো রং না থাকলেও এখানকার পানি কুচকুচে কালো, যেন কোনো কারখানার নর্দমা সংযুক্ত হয়েছে। তার উপরেই বেশ কয়েকটি ডিঙি নিয়ে যাত্রীর অপেক্ষায় মাঝিরা। কেউ যাত্রী তুলছেন, কেউ বা পাড়ে ভিড়াচ্ছেন ডিঙি। বুড়িগঙ্গা শীতলক্ষা নয়, রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে চলছে খেয়া নৌকা পারাপার। শুনতে একটু অবাক লাগে, যেই শুনে সেই অবাক হয় যে মতিঝিলের মতো বাণিজ্যিক এলাকার মধ্যে নৌকা চলাচল করে মানুষ এখনো পার হয়। মতিঝিল থেকে দক্ষিণ মুগদা, টিটিপাড়া এবং সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় রাস্তা ধরে রিকশায় গেলে খরচ হয় অন্তত 30 থেকে 40 টাকা। নৌকায় যাতায়াতে যার খরচ মাত্র 5 টাকা। সময়ও কমে আসে অনেকটা। সময় সেভ হয়, ভাড়াও সেভ হয়। বাংলাদেশ ব্যাংকের দক্ষিণ পাশে রাস্তার শেষ মাথায় আসতেই চোখে পড়বে খেয়া ঘাট। প্রতিদিন 1.5 থেকে 2 হাজার মানুষ পারাপার হয় এই ডুবা দিয়ে। ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত যাত্রী পারাপার করেন মাঝিরা। মতিঝিলের এলাকা জুড়ে এক সময় ছিল থই থই পানি। বিস্তর এলাকার পুরোটা অংশ জুড়েই ছিল ডুবা। দূরের পথও পাড়ি দিতে হতো এই নৌকা দিয়ে। মুঘল আমলের সেই ঝিল আর নেই। দখলদারদের আগ্রাসনে চারপাশ ছোট হতে হতে এখন পরিণত হয়েছে ছোট্ট কূপে। ডুবা ভরাট হওয়ার ফলে কমেছে যাত্রী, যার কারণে ভাটা পড়েছে মাঝিদের আয় রোজগারেও। 5 টাকা মনে করেন, আগে যে যাতায়াতের লোক ছিল, আগে তো কোনো রাস্তা ছিল না, আগে এখান থেকে রাস্তা ছিল। এখন বিভিন্ন ধরনের রাস্তা হয়ে যাওয়াতে মানুষও কমে গেছে গা, আমাদের এই ইনকামও কম, তাই আমাদের চলতে ফিরতে একটু কষ্টই হয়। এটুকু যেটুকু আছে এটুকু বইরা বালাতে আমাদের একটু সমস্যা হবে চলতে গিয়ে। নৌকা চলাচল করা অংশটুকুর মালিকানা দাবি একাধিক লোকের। তাদেরই একজন সমীর উদ্দিন। ওয়ারিশ সূত্রে জায়গাটি নিজের দাবি তার। চতুর্থ আদালতে মামলার কাজও চলমান। মীমাংসা হয়ে গেলে ভরাট হয়ে যেতে পারে অস্তিত্ব জিয়ে রাখা ঝিলের সর্বশেষ এই অংশটুকু। আমি ওয়ারিশের মালিক। এটা এখন কেস মামলা চলতেছে চতুর্থ আদালতে। কেস মামলা জিতে গেলে কি আমি এই জায়গাটা ভরাট করে আমি একটা বিল্ডিং করব, একটা রাস্তা ছাড়বো। নদী এবং ডোবাগুলোকে রক্ষা করতে পারলেই অনেকটা স্বস্তি ফিরবে পরিবেশে। দখলদারদের হাত থেকে নদী এবং ডোবা রক্ষায় বিগত সরকারকে গাফিলতি এবং ব্যর্থতার দায় দিয়ে নগরীর পরিবেশ রক্ষায় সরকারের দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ এই নগর পরিকল্পনাবিদের। আমাদের কোর্ট বলেছে যে ধরনের যে কোনো জল প্রবাহ সেটা জীবন্ত সত্তা। জীবন্ত সত্তা তো কীভাবে মেরে ফেলা হলো? রাজুকের মতো সংস্থা যদি তার এত কাছের দূরত্বে যদি একটা ঝিল সংরক্ষণ না করতে পারে, তাহলে প্রায় 1540 বর্গ কিলোমিটারের যে রাজুক এলাকা, সেখানে তাহলে তার এই যে দখলদারিত্ব ঠেকানোর যে পদ্ধতিটা কী হবে? এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট দরকার, যেন পরবর্তীতে আর এই ঝিলটা পুনর্বার দখলের শিকার না হয়। বর্ষাকালে বৃষ্টির দিনে যখন আরও বৃষ্টি পড়ে খুবই ভালো লাগে। এই ঝিলের নাম অনুসারেই মতিঝিল হয়েছে, তো সেই অনুযায়ী ওইটাকে ধরে রাখতে হলে তাহলে এই জায়গাটাকে যদি একটু সংস্কার করা যায় তাহলে আরও খুব ভালো হবে। প্রকৃতি অনেকটাই অসহায় হয়ে পড়েছে এসব উন্নয়নের কাছে। তবুও বেঁচে থাকার তাগিদে প্রকৃতির কাছে আত্মসমর্পণ মানুষের। নদীমাতৃক এই বাংলাদেশে নদীতে ঘেরা রাজধানী ঢাকা। নগরীর সবথেকে বাণিজ্যিক এলাকা মতিঝিলের নামকরণ যে ঝিল থেকে বড় বড় অট্টালিকার ভিড়ে অস্তিত্ব সংকটে পড়েছে সেই ঝিলটিও। যুগ যুগ ধরে এখানে নৌকা চালিয়ে সংসার চালানো মাঝিরা বলছেন, অবশিষ্ট এই অংশটুকু ভরাট হয়ে গেলে সংকট জেঁকে বসবে তাদের জীবনেও। জুবাই প্রধান, এখন, ঢাকা।